মাদারীপুরের কালকিনিতে বিরল রোগে আক্রান্ত ছোট্ট প্রিয়ন্তী মণ্ডলের চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ। নিজে অসুস্থ বাবা পরিতোষ মণ্ডল সামান্য আয়ে পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। মানবিক সহায়তা পেলে বদলে যেতে পারে একটি শিশুর ভবিষ্যৎ। এই পরিবার আজও তাকিয়ে আছে আমাদের সহানুভূতির দিকে। বিস্তারিত শাওন বলের প্রতিবেদনে। জন্মের সময় সম্পূর্ণ সুস্থ ছিল ছোট প্রিয়ন্তী মণ্ডল, কিন্তু জন্মের কিছুদিন পরই এক বিরল রোগ কেড়ে নেয় তার স্বাভাবিক জীবন। আজ সে প্রতিবন্ধী, আর তার ভবিষ্যৎও অনিশ্চিত। মেয়েকে সুস্থ করার আশায় বাবা পরিতোষ মণ্ডল ছুটেছেন এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের কাছে, কিন্তু প্রতিবারই শুনতে হয়েছে একই কথা, চিকিৎসার জন্য প্রয়োজন লক্ষ লক্ষ টাকা। অথচ সেই অর্থ জোগাড় করার সামর্থ্য নেই এই অসহায় বাবার। পরিতোষ মণ্ডল নিজেও শারীরিকভাবে অসুস্থ। একটি পায়ের গুরুতর সমস্যার কারণে সপ্তাহে 4-5 দিনই কাজ করতে পারেন না, কখনো কখনো আবার সপ্তাহে মাত্র একদিনই কাজে জুটে। এই সামান্য আয়ে চালাতে হয় প্রতিবন্ধী মেয়ের চিকিৎসা, ছোট ছেলের ওষুধ আর পুরো পরিবারের খাবার। ইটকি যায় আমি ঢাকা দোকানে ছিলাম, কোনো পরিবর্তন হয় না। এখন ঘরটাও বেশি জোবা না, তখন এই যে যা পারে মাইয়া চিকিৎসা একটু করা লাগে, তখন আমরা আছেন একটু সহযোগিতা করিয়া যে যা পারেন। আমার ঘরও নাই, থাকি পরের জায়গায় থাকি। এনে কোনো রকম একটু এরা জল পরে ঘর দিয়া, তারপর বৃষ্টি এই আরে কাল বাতাস ছাড়লে সমস্যা, ঘরে কিচ্ছু নাই। স্থানীয়রা জানান, পরিতোষ মণ্ডলের নিজের কোনো ঘর নেই। চাচার জায়গায় একটি ভাঙা কুড়ে ঘরে পরিবার নিয়ে বসবাস করছেন তিনি। বৃষ্টি এলেই ঘরের ভিতরে ঢোকে পানি, রোদে লাগে অসহ্য গরম, শীতের দিনে চারিদিকে দিয়েই ঢুকে পড়ে হিমেল বাতাস। এ যেন প্রতিদিন বেঁচে থাকার এক নীরব সংগ্রাম। আর এদের থাকার জন্য আর কি ঘর নাই, অন্যের জায়গায় থাকে। আর ছোট একটু ঘর আছে, মানে বৃষ্টি পড়ে, বৃষ্টির চাল বেয়া পড়ে, তো এদের আমরা এলাকাবাসী চাই তাদের যেন একটু ঘর হোক, তাদের থাকার জন্য একটু আশ্রয় হোক। আজ প্রিয়ন্তী ও তার পরিবার অসহায়, কিন্তু আমাদের একটু সহানুভূতি, একটু সহযোগিতা বদলে দিতে পারে একটি শিশুর ভবিষ্যৎ। হয়তোবা আপনারই সহায়তায় প্রিয়ন্তী ফিরে পেতে পারে তার স্বাভাবিক শৈশব, আর পরিতোষ মণ্ডল পেতে পারেন মাথা গোজার একটি নিরাপদ ঠিকানা। নিউজ ডেস্ক, মুভি বাংলা টেলিভিশন।